আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় এখন অবস্থান করতেছি সেই জায়গাটা হয়েছে রাজপ্রাসাদ। এখানে ব্রিটিশ রাজারা বসবাস করতো। তো ব্রিটিশ রাজারা এই জায়গাতে কি হতো না, তারা চলে গেছে। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা অনেক অজানা বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমি আমার মূল আলোচনায় আসতেছি। আমাদের বাংলাদেশে যখন 1971 সালে যুদ্ধ হয়, তখন কিন্তু এই রাজপ্রাসাদে ব্রিটিশ রাজারা থাকতো। ঠিক আছে, যুদ্ধ যখন শুরু হয় তখন ব্রিটিশ রাজারা যে জায়গায় বসবাস করত, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপরে আক্রমণ করার পরে এই যে দেখতেছেন রাজপ্রাসাদ, এইদিকে মুখ করো, এই যে দেখতেছেন রাজপ্রাসাদ, এটা কিন্তু একটা বিশাল বড় রাজপ্রাসাদ। ঠিক আছে, এটার উপরে কিন্তু এখন এটার ভিতরে কোনো কিছু নাই। এটার ভিতরে এখন তাহার মতো কোনো পরিবেশ নাই। মানে ভিতরে এই মানে কি বলবো, যে এমন একটা অবস্থা হয়েছে, নোংরা অবস্থা। ঠিক আছে, ভিতরে কিন্তু তাহার মতো অবস্থা নাই। আর এই যে বিল্ডিং গুলা কিন্তু অনেক হেভি বিল্ডিং, অনেক শক্তিশালী বিল্ডিং। এদিকে আসো ক্যামেরাটা নিয়ে, বিল্ডিং কিন্তু অনেক হেভি বিল্ডিং। এদিকে আসো। তো আসলে এটার ভিতরে ঢুকতে আমার এখন ভয় লাগতেছে, আমি এটার ভিতরে ঢুকতে পারবো না, কারণ এটার অবস্থা মানে খুবই এটার অবস্থা খুবই বিপজ্জনক। তো আমি অন্য সময় আমি এটার ভিতরে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। তো এই জায়গায় যে ব্রিটিশ রাজারা থাকতো এবং ব্রিটিশ রাজারা ওই আমলে শাসন করতো, তারা দেশ শাসন করতো। যখন দেশে যুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানি যে হানাদার বাহিনী তাদের উপরে আক্রমণ করে। তখন আক্রমণ করার পরে তারা তাদের যত যে রাজমহলে রাজপ্রাসাদের ভিতরে যত সোনা পয়সা টাকা আছে সব নিয়ে তারা এই রাজপ্রাসাদ ফালায় কিন্তু চলে যায়। তারা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ বলতে পারে না, আমি নিজে তো বলতে পারি না। আমার যে বাবা আছে এবং আমার বাবার যে বাবা আছে তারা বলতে পারে না যে এই এই জায়গাটায় কি মানে যে ব্রিটিশ রাজারা গেছে তারা কি আদৌ আছে না মারা গেছে, যে তারা কোথায় আছে তা কেউ বলতে পারে না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব যে তারা কোথায় আছে, কোন জায়গায় অবস্থান করতেছে, তাদের সাথে কি হয়েছিল। আমি টোটাল পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসবো, কারণ এক ভিডিওতে সবটা আনা যায় না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ভিডিওটা কেউ তখন আর দেখবে না। ঠিক আছে, কারণ আমরা তো বাঙালির কিন্তু ধৈর্য শক্তি কম, তাই না? তো আসলে এই যে উপরে উঠে যাও, তো এখন দেখেন যে উপরের দিকে কি অবস্থা। এটা কিন্তু অনেক বড় একটা প্রাসাদ। ঠিক আছে, অনেক বড় একটা রাজপ্রাসাদ। উপরে কিন্তু গাছের এখন লতা পাতার কিন্তু অভাব নেই, জঙ্গল, এই জায়গায় কিন্তু একটা জঙ্গল হয়ে গেছে। যে জায়গায় রাজারা বসবাস করতো এই জায়গায় কিন্তু এখন এই মানে একটা ভূতের অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় এখন আর কেউ আসে না, মানুষ আসে না। তো আমি আজকে মানে অনেকটা ভয় নিয়ে কিন্তু আমি এই জায়গায় এসেছি, জানি না পরবর্তী আমার সাথে কি হয়। তো আপনারা যে জায়গা থেকে আমার এই ভিডিওটা ওয়াচ করতেছেন, ভিডিওটা দেখতেছেন, আমি সবাইকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ এরকম ভিডিও একমাত্র আমি নিয়ে আসি। জীবনের রিস্ক নিয়ে কিন্তু আমি আপনাদের মধ্যে নিয়ে আসি, আরো অজানা তথ্য নিয়ে আসবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে এই জায়গায় যে রাজারা বসবাস করতো, রাজারা কি তাদের রাজপ্রাসাদের সোনা এবং টাকা পয়সা আছে, তারা কি এই জায়গা থেকে সবগুলা নিয়ে গেছে না মাটির ভিতরে কুইতা রাখছে? ঠিক আছে, এটা একমাত্র কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আর এই এলাকার যে যারা মুরব্বী আছে তারা তো এখনো জীবিত নাই, যারা ওই আমলে যারা ছিল তারা এখন কেউ জীবিত নাই, তার জন্য তারা কেউ বলতে পারে না। তো আমি নেক্সট ভিডিওতে এই জায়গায় আমি কুদবো, আমি এই জায়গায় মাটি কুদবো, কুদে দেখবো যে এই যে মাটির নিচে কোনো গুপ্তধন আছে কিনা। সবাই বলে এখানে নাকি গুপ্তধন আছে, কিন্তু কেউ সাহস করে এই জায়গায় আসতে পারে না, কারণ এই জায়গায় নাকি জীবনের রিস্ক নিয়ে আসতে হয়। ঠিক আছে, তো আমি কিন্তু আজকে সাহস করে এসেছি। আমি এবং আমার ক্যামেরাম্যানের নাম হয়েছে মেহেদি হাসান, হ্যাঁ, মেহেদি হাসান খান। ঠিক আছে, তো আমরা দুইজন সাহস করে আজকে এই জায়গায় এসেছি। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা রাজপ্রাসাদ। তো আমি আমার নেক্সট ভিডিওতে আমি ততক্ষণ সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই ভিডিওটা আমি এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। দেখা হবে সেম এই ভিডিওতে আবার আগামী পর্বে। আল্লাহ হাফেজ।